Sir, give me some days. I will deposit the fees as soon as possible. গোপাল, Sir, I will call you later. হ্যাঁ ম্যাম বলুন। তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? ম্যাডাম, আমি ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করেছি। কি, ক্লাস 2 পর্যন্ত? আর তুমি এত ভালো ইংলিশ বলতে পারো, এটা কি করে সম্ভব? আসলে ম্যাডাম, এই ফোন থেকে শিখেছি। এই ফোনে ইন্টারনেট আছে না, ওই ইন্টারনেট থেকে শিখেছি আর কি। ওয়াও, খুব ভালো লাগলো তোমার এই স্কিলটা দেখে। এটা এমন কি বড় ব্যাপার ম্যাডাম? দুটো তো ইংলিশেই কথা বলছে, কোনো বড় জব তো করতে পারবে না, সেই তো ঝাড়ুদারেরই কাজ করতে হবে। অ্যাটিটিউড এমন দেখাচ্ছে যেন কোম্পানির বড় কোনো পোস্টে কাজ করে। যত সব। রাহুল, স্টপ ইট। ও তো কোনো খারাপ কিছু বলেনি, আর কোনো অ্যাটিটিউডও দেখায়নি, তাহলে তুমি কেন বলছো ওকে এসব? ম্যাডাম, আমি না ঠিকই বলছি, এরা না এরকমই হয়। বসদের সামনে এমন নাটক করবে যেন বস তাড়াতাড়ি যাতে মাইনেটা বাড়িয়ে দেয়। চুপ করো তুমি। তুমি নিজের কাজে মন দাও, আর আজকের পর যেন আমি আর কখনো না দেখি যে তুমি অন্য কাউকে এভাবে ছোট করছো, অপমান করছো। সরি ম্যাডাম, আমার মনে হয়েছিল আপনাকে এটা জানানো উচিত যে এরকম মানুষেরা এরকমই হয়। তোমাকে চুপ করতে বললাম তো। আমি এই কোম্পানির বস, তাই এটা আমি খুব ভালো করেই জানি যে কে কিরকম। তাই তুমি আমাকে কিছু শেখাতে আসবে না। হ্যাঁ গোপাল, বলো তুমি কিসের টাকা দেওয়ার কথা বলছিলে? আসলে ম্যাডাম, আমার ছেলের স্কুলের ফিস জমা দিতে হবে। ওর স্কুল থেকেই ফোন করেছিল, তাই ওনাদের সাথেই কথা বলছিলাম। আচ্ছা, কোন স্কুলে পড়ে তোমার ছেলে? ম্যাডাম, ওই সেন্ট্রাল মডেল স্কুলটা আছে না, ওখানেই পড়ে আমার ছেলে। এই তো পাশের গলিতেই। সেন্ট্রাল মডেল স্কুল? ওখানে তো সব বড় লোকের বাচ্চারা পড়ে, আর ফিসও অনেক বেশি। তুমি কি করে সব ম্যানেজ করো? হ্যাঁ ম্যাডাম, স্কুল তো অনেক বড়ই, আর পড়াশোনা করা তো অনেক খরচা হয়। কিন্তু কি বলুন তো, আমাদের ছেলের ভবিষ্যতের কথা তো, তাই একটু কষ্ট করে ওকে পড়াচ্ছি। আমি আর আমার ওয়াইফ মিলে যা কামাই, তার বেশিরভাগটাই আমার ছেলের পেছনে চলে যায়। ওকে যদি ভালো জায়গায় না পড়াই, তাহলে ভবিষ্যতে উন্নতি করবে কি করে? তাই জন্যই ওকে এত বড় স্কুলে ভর্তি করেছি। আমরা তো আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারিনি, কিন্তু আমি চাই আমাদের ছেলে যেন তার সব স্বপ্ন পূরণ করতে পারে। না, এখন আবার নিজের গল্প বানানো শুরু করলো। ম্যাডাম, আপনাকে আমি বলেছিলাম না যে এরকম মানুষের এরকমই হয়। এখন এরকম ইমোশনাল স্টোরি শুনিয়ে আপনাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে, যাতে আপনার ওকে দেখে একটু মায়া লাগে, আর সেই সুযোগে ওরা একটু টাকা কামিয়ে নিতে পারবে। ম্যাডাম, আমাদের তো ফালতু কথা শোনার টাইম নেই, চলুন, আপনার মিটিংয়ে যেতে লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমাদের প্রেজেন্টেশনটার উপরে ডিসকাস করতে হবে, যাতে মিটিংটা আরো ভালো হয়। গোপাল, তুমি তোমার কাজ করো, চলো। এই চাকরটা না বড্ড বার বেড়েছে। ওর জন্য ম্যাডামের কাছে আজকে আমাকে এতগুলো কথা শুনতে হলো। ওর একটা ব্যবস্থা করতেই হবে।